কুরবানির আগে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাকে মনে করার জন্য আল্লাহ তাআলা তাকবীরে তাশরিককে আবশ্যক করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা এই তাকবীরে তাশরিক পড়তে থাকবে এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই নিষ্ঠার সাথে কুরবানি দিয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। কিয়ামত পর্যন্ত মানুষ তার এই নিষ্ঠার কথা মনে রাখবে। তো তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আরেকবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক 9 জিলহজ অর্থাৎ কোরবানির একদিন আগে ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত তথা কোরবানির ঈদের পরের 2 দিন আসর পর্যন্ত এ তাকবীর পড়তে হবে। সকল পুরুষ এবং মহিলা আকল বালেগ এর উপরে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষ এবং মহিলা আকল বালেগ সবার উপরে প্রতি ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। চাই নামাজ একাকী পড়া হোক কিংবা জামাতে পড়া হোক, পুরুষরা তাকবীরে তাশরিক উচ্চ আওয়াজে বলবেন এবং মহিলারা নিম্ন আওয়াজে এই তাকবীরে তাশরিককে পড়বেন। তাকবীরে তাশরিক কাদের উপর ওয়াজিব? প্রতিটি পুরুষ এবং মহিলা আকেল বালেগ প্রতি ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক বলবেন এবং মহিলারা নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক একবার বলবেন। যদি কারো তাকবীরে তাশরিক ছুটে যায়, পড়তে মনে না থাকে, যখন তার মনে হবে তখনই তিনি এই তাকবীরে তাশরিককে পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার মতো তৌফিক দান করুন। আমিন।